হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি ওয়াশিং মেশিনে কীভাবে কম্বল ওয়াশ করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে পানি ইন করে নিচ্ছি। কম্বলের মধ্যে যে পরিমাণ পানি দেওয়া প্রয়োজন তার চাইতে 2 আঙ্গুল একটু বেশি নিতে হবে। তারপর ডিটারজেন্ট অ্যাড করে দিচ্ছি। একটু বেশি পরিমাণে দিতে হয় ওয়াশিং মেশিনে। ডিটারজেন্ট দেওয়ার পর সেগুলো আমি 3 মিনিট করে দিয়ে তারপর সেগুলো ফেনা করে নেব। ফেনা করে দিলে হয় কি, কাপড় পরিষ্কার হয়। এখানে আমি গরম পানিও অ্যাড করেছি সাথে। গরম পানি দিলেও কাপড় পরিষ্কার হয় বেশি। কাপড় বলেন, কম্বল বলেন, যাই। এখন আমি কম্বলটা দিয়ে দিচ্ছি এখানে। কম্বল দেওয়ার পরে চেক করে দেখতে হবে পানি কম্বলের উপর উঠছে কিনা। কম্বলের উপরে প্রায় 2 আঙ্গুল পর্যন্ত চেক করে দেখতে হবে। তারপর এখানে টাইমার অপশন আছে, ওখানে আমি প্রথমবার দিব যে 12 মিনিটের জন্য। 12 মিনিট ওয়াশ করার পর আমি পানিগুলো আবার বের করে ফেলবো, ময়লা পানিগুলো। তারপর আবার পানি ইন করব নতুন করে। নতুন পানি ইন করার পর আবার দেব যে টাইমার অপশনে 9 মিনিটের জন্য। 9 মিনিট ওয়াশ করার পরে সে ময়লা পানিগুলো বের করে ফেলবো, আবার নতুন পানি ভর্তি করব। তৃতীয়বার দিব যে টাইমার অপশনে 6 মিনিটের জন্য। 6 মিনিট ওয়াশ করার পরে সে পানিগুলো বের করে ফেলবো। এখানে ড্রেন অপশন আছে, সে ড্রেন অপশনে দিলে পানিগুলো বের হয়ে যাবে। পানি বের হওয়ার পাইপটা ওয়াশরুমে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ সেটা সেট আপ করি নাই আমরা। আমাদের রুম চেঞ্জ করার ইচ্ছে আছে, তাই। রুম চেঞ্জ করার ইচ্ছা থাকলে ওটা সেট আপ না করলে ভালো হয়। আর ওয়াশিং মেশিন আমরা ওয়াশরুমে বসাতে পারি নাই, ওয়াশরুম ছোট বিদায় আমরা রুমের মধ্যে বসিয়েছি। রুম থেকে এটা ওয়াশরুমেই পাইপটা ছেড়ে দিয়েছি। 3 বার পানি ওয়াশ করা হয়ে গেছে আমার। এখন তার 3 বার ওয়াশ করার পরও একটু একটু ফেনা থেকে যায়, তা আমি চতুর্থবার পানি ইন করে একটু হাত দিয়ে কসলি নিয়েছি। এখানে কাপড় শুকানোর অপশন আছে। এটা কম্বল শুকানো যাবে না, কম্বল বড়। তবে অন্যান্য কাপড়গুলো শুকানো যাবে। অন্যান্য কাপড় 2 কেজির মতো শুকানো যাবে। ওখানে 90% পর্যন্ত শুকিয়ে দেয়, তারপর ফ্যানের বাতাসে দিলে অটোমেটিক শুকিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।